সংগঠন হচ্ছে, সংগঠন হওয়া উচিত, সংগঠন জরুরিও দেশের জন্য। আমি যেটা বারবার বলি, একটি সংগঠন যদি জন্ম নেওয়ার পরে একটি কম্বলও শীতকালে একটা গরিব মানুষ বা একটা গরিব বাবা মাকে দেয়, আমি মনে করি সংগঠনটা সফল। ওই সংগঠন হওয়ার যৌক্তিকতা এখানেই নিহিত। এখন কম্বল একটা দিবে না 1000 দিবে, সংগঠনের নেতাদের উপর সেটা নির্ভর করে। একটা কম্বল কেউ দেয় না, 1000 কম্বলই দেয়। তা আমি সবসময় এটা সমর্থন করি, সংগঠন হোক, সংগঠন চলুক। সেরকম একটা সংগঠন একদম তরুণদের নিয়ে রাজু চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামে গড়ে উঠেছে, যেটার কিছুদিন আগে অভিষেক হয়েছে। আজকে এই অনেক শর্ট টাইমে, বোধহয় 3 মাসও হয়নি, বিশাল ইচ্ছে দিয়েছিল 3 মাসের মধ্যে উনি একজন সফল অধিনায়ক। আমাদের চট্টগ্রাম জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের যে মিলন মেলা হলো, সেটার তিনি আহ্বায়ক ছিলেন। আপনারা দেখছেন রাত 4টা পর্যন্ত এটা চলছে। সেই সফল অধিনায়ক, ওই সফলতার কারণে হয়তো চিন্তা করলে আরেকটা প্রোগ্রাম করি। তো যুব ফোরামের কেন হবে না? তো যুব ফোরামের আরেকটা মিলন মেলা ফয়েজ লেকে হতে যাচ্ছে। আমাকে রাফি বারবার বলছে এটা কিন্তু খুব সুন্দর, আপনার আসতেই হবে। আমাদের তো দাওয়াতই দেয় নেই। দিবে স্যার, দিবে স্যার। তো ওনারা আসছেন, আমিও খুশি, কারণ একটা ছোটখাটো মেন্টাল বিরোধ ছিল, বিরোধটা থাকলো না। আর আমি বিরোধ রাখিও না। জুনিয়রদের সাথে আমার একটা অনেক ভালো একটা সম্পর্ক সব সময়। এটা একটা ম্যাগনেটের মতো কাজ করে, জুনিয়ররা আমার ছাড়া চলে না। তা আমি খুবই আনন্দিত এবং গর্বিত ওরা এসেছে। এবং আমি রাজু চৌধুরী আহ্বায়ক ছিলেন না, আহ্বায়ক সদস্য সচিব সোহেল, আহ্বায়ক যিনি আজকে সভাপতি নবেন যোগ্য, আমি বুঝে ফেলেছি। কথাবার্তা স্টাইল, স্মার্টনেস। তাকবীর তো কিসে আছো? চট্টগ্রাম ইলেকট্রিক তো আছো? কার্যকরী সদস্য সবাই আছে। আরেকজন হিরো আছে, এইটাও রাজু, এটাও রাজু। জসিমউদ্দিন রাজু, কবি জসিমউদ্দিনের বংশধর, উনিও আছেন। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ হোসেন। এটা খুব জেনুইন ছিল, দেখলে বোঝা যায় যে সবাই আছে। আমার নাম সমীর মহাজন, পুরো 14 গুটি ব্যবসায়ী, মোর্শেদ আলম। তো সবাই আছে। আপনার নামটা? দিবাস ঘোষ। আর আপনার? মোহাম্মদ আনসার। সবাই আছি আমরা। চট্টগ্রামের যুব ফোরামের যে মিলন মেলা, আমরা আসছি। যদি আমরা 5-6 জন যাব, তারপরে যদি সবাই রাজি হয় যাব, আমরা ওইটাও নিজেদের মনে করে সর্বোচ্চ আনন্দ করার চেষ্টা করব। আর আমি রবিনের সাথে কথা বলবো, যদি রবিন শিডিউল না থেকে নিয়ে গেলে ভালো হবে। শাড়ি পরার একটা গান আছে, ও তো করে জিনিস, ওই নাচের মধ্যে শাড়ি খুলতে থাকে, ওটা দেখে সবাই লজ্জা পাইতে থাকে, পরে বুঝে ওই খেলাটা কি খেলে। তো আমি চেষ্টা করবো রবিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এইটুকুই। আর আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আপনার সংগঠন এগিয়ে যাক। আপনার বললে আপনাদের সংগঠন এগিয়ে যাক। আমাদের যুব সমিতির পক্ষ থেকে আমাদেরকে জাগ্রত ব্যবসায়ী জনতা যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছেন, সেটার জন্য আমি যুব সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা আমাদের অনুষ্ঠানকে এসে সাফল্যমণ্ডিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ। পিচি চালু আছে। আমার হাতে একটা মেয়ে ছিল গায়িকা, ওর সাথে বিয়ে। সবাইকে অনেক অনেক